সরে এসো। আরে একটু কষ্ট হলেও সহ্য করবি, কারণ এই ধাক্কাটা হচ্ছে হাক্কা ধাক্কা। গুরু, আজ কয়েক বছর হয়ে গেল আমি আপনার সাথে আছি, কিন্তু গুরু একটা দুঃখ কি জানেন, আপনি একটু মায়া নজর আমার দিকে তাকাইলেন না। পাবি, সব পাবি। সময়কালে সাধন করতে হয়, সময়কালে যদি সাধন না করা যায় সেই সাধন পোক্ত হয় না। আগে ধাক্কা খেতে হবে, তারপরে হাক্কা বাবা হতে হবে। ধাক্কা না খাইলে হাক্কা বাবা হওয়া যাবে না, সাধন করতে হবে, অতি সাধন। যথাজ্ঞা গুরু, আশীর্বাদ করবেন আমার। আছে আমার আশীর্বাদ সব সময় তোর সাথেই থাকবে। কারণ কি? কারণ হচ্ছে এই হাক্কা বাবা যেদিন থাকবে না, হাক্কা বাবার জায়গাটা কার হবে? আমার শিষ্যর হবে। হ্যাঁ গুরু। আর আমার শিষ্যর জায়গায় আর একটা শিষ্য থাকবে। হ্যাঁ। আমরা কি করি? মানুষের ব্রেনে জ্যাম ধরলে সেটা পরিষ্কার করি, আগে হালকা ধাক্কা মারি, তারপরে ধাক্কা। এবার ধ্যানে বসি। সব আমার কাছে পাবে। এই হাক্কা বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে যায় না। এই যে দেখছিস, এরা কামরূপ কামাখ্যা থেকে এসেছে। এই যে দেখছিস, এরা কামরূপ কামাখ্যা থেকে এনেছি। এই জায়গায় এমন কারিশমা দেওয়া আছে, তুই যা চাবি এদের মধ্যে হাজির হয়ে যাবে। কিন্তু বাবা, এটা কিন্তু অতি সহজে পাওয়া যাবে না, সাধন করতে হবে। আমার সাথে কমসে কম 20 বছর সাধন করতে হবে, তারপরে আমার এই কামরূপ কামাখ্যা থেকে এই জাদু থলি তোকে দেব, মাটির পাত্র। বাবা, 20 বছর না, দরকার পড়ে 1 যুগ 2 যুগ 3 যুগ পর্যন্ত আমি আপনার সেবা করব। হ্যাঁ বাবা, আর কথা বাড়াস না, আমি ধ্যানে বসি। ভালো রোগী টুগি, খুব সুন্দর রোগী হলে আমাকে ধাক্কা মারিস, হাক্কা বাবা। ঠিক আছে। আস্তে। বাবা এখন ধ্যানে আছে, ধ্যান ভাঙুক, তারপর আপনার সমস্যা বলুন। বাবা আসছে, বুইরা বহিলে। ঠিক আছে, বল তোর কি সমস্যা? আপনার সমস্যার কথা খুলে বলুন। বাবা, বড় বিপদে পড়া আপনার কাছে আইছি বাবা। বাবা, দুনিয়াতে আমার মায়েরা ছাড়া কেউ নাই। মায়েরা নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা। আমি আমার মায়েরা ঠিক মতো লেখাপড়া করা বড় একটা কিছু বানাবো, কিন্তু মায়ের তো ঠিক মতো স্কুলে যাইতেছে না, পরীক্ষা খালি গোলালো পায়, পড়ার ভিতরে মন নাই, সারাক্ষণ কি চিন্তা করে কিভাবে মানে ওর মতো হয় চলে, আমার কোনো কথা শুনে না বাবা। এই জন্য আপনার কাছে আইছি। থাম, আর বলতে হবে না। তোর মায়ার পড়াশোনা ভালো হবে, মনোযোগও বসবে, সব পারবে। আর হাক্কা বাবার দরবারে যারা আসে বিপদে পড়ে আসে, কারণ এই হাক্কা বাবা হচ্ছে বিপদের বন্ধু। আমার কাছে আছে সর্বোচ্চ সমাধান। যা তোর মায়ের নিয়ে আয়। যান। যা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি অক্ষরে যেতেছি। আচ্ছা বাবা, মায়া মায়ের কত সুন্দর, যদি বাবা একটু তো আমি বুঝতে পেরেছি, তোকে আগেই বলেছি না যে সাধন পোক্ত করতে হবে। সময় কালে যদি সাধন পোক্ত না হয়, অসময়ে পোক্ত করা যাবে না। গুরু, মাছের কাটা দেখলে কি বিড়ালের জিহ্বার পানি বয়া থাকে বলে? সেটা জানি, কিন্তু পোক্ত না হইলে বিড়াল যদি এই কাটা খাইতে যায় গলায় বেঁধে যাবে। তাই হাক্কা বাবার অনুমতি ছাড়া কোনো কথাই শোনা যাবে না। যথার্থ।
নমস্কার দে, নমস্কার দে। নমস্কার বাবা। বাবা, আপনি না কইছিলেন আমার মায়ের নিয়েইতে, তাই তো নিয়ে আসলাম। ঠিক আছে, তুই এখানে বয়, তোর মেয়েকে আমার কাছে এসে দে। হ্যাঁ, আপনি এখানে বসুন, আপনি আসুন। ভয় পেন না, বাবা আরাম করবো গো। ভয় পেন না, এটা বাবার কারিশমা। শোন, তোর মেয়ের ব্রেনে কালো সাদা পরিজনী জিনে আসর করেছে, যার কারণে তোর মেয়ের ব্রেনে জ্যাম ধরে আছে। কি করতে হবে? ছুটাতে হবে। তাতে হবে। আর এই জ্যাম ছুটানোর কাজই হচ্ছে হাক্কা বাবা কাজ। হাক্কা দিতে হবে? বাবা, আমার মেয়ে তো সকালে হাক্কা দিছে, আমি নিজে চোখে দেখছি। তুই না সকালে হাক্কা দিছ? আরে বাবারে, আর এই হাক্কা সে হাক্কা না। শো, আমি সব পরিষ্কার ভাবে তোর মেয়ের ব্রেনে জ্যাম ধরেছি। এই জ্যামটা পরিষ্কার করতে হলে হালকা একটা ধাক্কা দিতে হবে, আর এই ধাক্কাটাই হচ্ছে হাক্কা। আর এই ধাক্কাটা যদি একটু সহ্য করতে পারে, মানে ধাক্কাটা যদি একটু সহ্য করতে পারে, তাহলে তোর মেয়ের ব্রেন পরিষ্কার হয়ে যাবে। তখন কল কলায়া সব করা মনে আসবে। বুঝেছিস? হ্যাঁ বাবা, বুঝেছি। সমস্যা নাই, আপনি হাক্কা দেওয়ার ব্যবস্থা করেন, যেমনি ভালো হয় এমনি করেন। তারপরও জানি আমার মেয়েটা যেন ভালো করে পড়ালেখা জানি মন বসে। আর মারে শোন, এই বাবা যা কয় তাই শুনিস, ঠিক আছে? বাবার কাজে কিন্তু কোনো বাধা বাধা দিস না, খবরদার, তাহলে কিন্তু সমস্যা হইতে পারে। ঠিক আছে আম্মু, তুমি টেনশন করো না, আমি বাধা দেব না। শিষ্য, হ্যাঁ গুরু। তাহলে ওনাকে চলে যেতে বল। আচ্ছা, আপনি একটু বাইরে যেয়ে বসুন, বাবা এদিকে আপনার মেয়েকে হাক্কা করান। আচ্ছা ঠিক আছে। যা নে আমার কাম্য কাঙ্ক্ষা দারু পাঠিয়ে দেয়। এই সং সং ভং 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 সং স। নে এবার শুয়ে পড়ুন, বাবা আপনি ধাক্কা দিচ্ছি। অংশ অংশ মা, তুমি আরাম করে এসো। আরে একটু কষ্ট হলেও সহ্য করবি, কারণ এই ধাক্কাটা হচ্ছে হাক্কা ধাক্কা।